প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে বাংলাদেশের কৃষি অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি আপনাদের জন্য নমুনা তুলে ধরছি এবং কিছু সাজেশন আপনাদেরকে করব যে কিভাবে এই টাইপের প্রশ্নগুলো আপনারা আনসার করবেন। উদ্দীপকটি দেখতে পাচ্ছেন, রাকিব ও তুহিন একই গ্রামের দুইজন কৃষক। রাকিবের ছোট আয়তনের জমিতে যে ফসল উৎপাদন হয় তা দ্বারা তার পরিবার কোনো রকমের জীবিকা নির্বাহ করতে পারে। অন্যদিকে তুহিন তার বৃহৎ আয়তনের জমিতে চাষাবাদের আধুনিক পদ্ধতি ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে। এই যে ছোট্ট একটি উদ্দীপক, এই উদ্দীপক থেকে যেই দুটি প্রশ্নে আনসার করতে হবে গ এবং ঘ। গ হচ্ছে উদ্দীপকে রাকিবের খামারের ধরন চিহ্নিত করে এই ধরনের খামারের দুটি সমস্যা তুলে ধরো। ঘ হলো উদ্দীপকে উল্লিখিত রাকিব ও তুহিনের খামারের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এই উদ্দীপকে যে দুটি খামারের কথা বলা হয়েছে সেই খামার দুটি কি। একটি খামার হচ্ছে জীবন নির্বাহী খামার, আরেকটি খামার হচ্ছে বাণিজ্যিক খামার। এবার গ নং প্রশ্নের আনসারে আসি। রাকিবের খামারটি হচ্ছে জীবন নির্বাহী খামার। এই খামার সংশ্লিষ্ট আপনারা আপনাদের যতটুকু পাঠ্য বই থেকে আপনারা যতটুকু জানেন এই আইডিয়া থেকে যে কোনো দুটি সমস্যার কথা তুলে ধরবেন যে জীবন নির্বাহী খামারের কী কী সমস্যা রয়েছে। আমি জাস্ট নমুনা উত্তরটি আপনাদের জন্য তুলে ধরছি, এইভাবেই আপনাদের লিখতে হবে এমন কোনো কথা নয়। আপনারা আপনাদের সেই সমস্যাগুলোর কথা বলবেন, লিখবেন, একটু সাজিয়ে লিখবেন, সুন্দর করে লিখবেন, সংক্ষেপে লিখবেন। খুব বেশি বর্ণনা দিয়ে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখতে হবে এমন কোনো কথা নেই। তো আসুন গ নং প্রশ্নের এই নমুনা উত্তরটি একটু দেখা যাক। গ নং প্রশ্নের আনসারে আসি। রাকিবের খামারটি একটি জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহের জন্য কৃষক যে ভূখণ্ডে ফসল চাষাবাদ বা উৎপাদন করেন তা জীবন নির্বাহী খামার। এ ধরনের খামারের আয়তন তুলনামূলক ক্ষুদ্র। সাধারণত এসব খামারে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হয়। এ ধরনের খামারের ব্যবস্থাপনা অসংগঠিত ও অদক্ষ হয় বলে উদ্বৃত্ত কম সৃষ্টি হয়। উদ্দীপকের রাকিবের ছোট আয়তনের জমিতে উৎপাদিত ফসল দ্বারা তার পরিবার কোনো রকম জীবন নির্বাহ করতে পারে। অর্থাৎ রাকিবের খামারের উদ্দেশ্য হলো উৎপাদিত পণ্য দ্বারা জীবন নির্বাহী করা। তার খামারের আয়তন ক্ষুদ্রাকৃতির। এসব বৈশিষ্ট্য জীবন নির্বাহী খামারের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই রাকিবের খামারটি জীবন নির্বাহী খামার। এ ধরনের খামারের অন্যতম অসুবিধা হলো ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অদক্ষ। তাই উৎপাদন ও উদ্বৃত্ত সৃষ্টি কম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নমুনা আনসারটি আপনাদের জন্য তুলে ধরলাম, আপনারা এর আদলে এটুকু নিতে পারবেন, অথবা আপনাদের বই থেকে আপনারা যতটুকু বুঝতে পেরেছেন শিখেছেন তার আদলে আপনারা জীবন নির্বাহী খামারের দুটি সমস্যার কথা আপনারা তুলে ধরবেন। তাহলে এই প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আসি ঘ নং প্রশ্নের আনসারে। উদ্দীপকের উল্লিখিত রাকিবের খামার হলো জীবন নির্বাহী খামার এবং তুহিনের খামার হলো বাণিজ্যিক খামার। এই দুটি খামার সম্পর্কে আপনারা বই থেকে যতটুকু নলেজ নিয়েছেন তার আদলে জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্যটা আপনারা তুলে ধরবেন। আমরা জীবন নির্বাহী খামার বলতে কোন খামারকে বুঝতে পারছি? যেই খামারে শুধুমাত্র পরিবারের ভরণ পোষণ হয়, আর যেই খামারে মুনাফা অর্জন হয় সেটি হচ্ছে বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের এই তুলনামূলক পার্থক্যগুলো আপনারা আলোচনা করবেন, আপনাদের মতো করে আপনারা আলোচনা করবেন বইয়ের আলোকে। আমি আপনাদের জন্য জাস্ট নমুনাটি তুলে ধরছি আপনাদের সুবিধার জন্য, এইখান থেকে আপনারা নিতে পারবেন। যে জমিতে জীবন নির্বাহের উদ্দেশ্যে চাষাবাদ করা হয় তাকে জীবন নির্বাহী খামার বলে। এ ধরনের খামার সাধারণত ছোট হয় এবং জীবন নির্বাহের উদ্দেশ্যে ফসল উৎপাদন করা হয়। অন্যদিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে খামারে চাষাবাদ করা হয় তা বাণিজ্যিক খামার। এ ধরনের খামারের আয়তন বৃহৎ হয়। উদ্দীপকে রাকিব ও তুহিন একই গ্রামের কৃষক। রাকিবের ছোট আয়তনের জমিতে চাষাবাদ করেন। তার জমির উৎপাদিত ফসল দ্বারা তার পরিবার কোনো রকম জীবন নির্বাহ করতে পারে, অর্থাৎ তার খামার হলো জীবন নির্বাহী খামার। অন্যদিকে তুহিন তার জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অধিক ফসল উৎপাদন করে অধিক মুনাফা অর্জন করেন, অর্থাৎ তুহিনের খামারটি বাণিজ্যিক খামার। উভয় খামারের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান রয়েছে। জীবন নির্বাহী খামার মূলত পারিবারিকভাবে পরিচালিত হয়। অপরদিকে বাণিজ্যিক খামারের পরিচালনা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য থেকে পরিচালিত হয়। জীবন নির্বাহী খামারে সনাতন পদ্ধতিতে উৎপাদন কার্য পরিচালিত হয়। পক্ষান্তরে বাণিজ্যিক খামারে আধুনিক কলাকৌশল ব্যবহৃত হয়।
তাছাড়া জীবন নির্বাহী খামার আয়তনে ক্ষুদ্র হয় কিন্তু বাণিজ্যিক খামার আয়তনে বৃহৎ হয়। এছাড়া জীবন নির্বাহী খামারের কম উৎপাদন, কম উদ্বৃত্ত এবং কম মুনাফা সৃষ্টি হয়। অন্যদিকে বাণিজ্যিক খামারে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। অতএব বলা যায় উদ্দীপকের রাখিব ও তুহিনের খামারের মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এটাকে চক আকারে তুলে ধরতে পারেন দুটা পার্থক্য করে, সংজ্ঞার দিক থেকে পার্থক্য, সুবিধার দিক থেকে পার্থক্য, অসুবিধার দিক থেকে পার্থক্য, উদ্দেশ্যের ভিত্তিতে পার্থক্য। আপনারা চক আকারে করতে পারেন অথবা স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে পারেন। আপনারা যেভাবে খাতাটাকে গুছিয়ে প্রেজেন্ট করবেন সেটাই আপনাদের জন্য উত্তম হবে, মঙ্গলজনক হবে। তবে এই টাইপের প্রশ্ন আপনাদের বারবারই আসে, এই জন্য এই প্রশ্নটি আমি আপনাদের জন্য আলোচনা করলাম। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বাছাইকৃত 2টি করে প্রশ্নের সমাধান আমি আপনাদেরকে দিব। এর আদলে আজকের দ্বিতীয় আরেকটি সমাধান আপনাদের জন্য প্রেজেন্ট করলাম। পরবর্তী ভিডিওতে বাংলাদেশের শিল্প নিয়ে, বাংলাদেশের শিল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্নের সমাধান আপনাদের জন্য তুলে ধরব। সঙ্গেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং চ্যানেলটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিন যেন ওনারা উপকৃত হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।